দেশের বিভিন্ন জেলা থেকে অসুস্থ ও মৃতপ্রায় শকুন উদ্ধার করে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়। পরিচর্যা কেন্দ্রে ৩ থেকে ৪ মাস নিবিড় পরিচর্যায় তাদের সুস্থ করে আবারও ছেড়ে দেওয়া হয় খোলা আকাশে। বন বিভাগের তত্ত্বাবধানে এই কেন্দ্রটির নাম রাখা হয়েছে শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র। প্রায় ১০ বছর ধরে চলছে ব্যতিক্রমী এই উদ্যোগ। এবার ছেড়ে দেওয়া শকুনের গায়ে অত্যাধুনিক ডিভাইস বসিয়ে দেওয়া হয়েছে। এর ফলে গতিবিধি পর্যবেক্ষণ করার পাশাপাশি কোন দেশ থেকে আসছে তাও সহজে বোঝা যাবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা আসলে খাবারের অভাবে দুর্বল হয়ে যায়, তখন আমাদের এলাকার লোকজন তারা ধরে ফেলে তাদেরকে। তারপরে আমরা এখানে নিয়ে আসি, পরিচর্যা করি, চিকিৎসা করি এবং শীতকাল শেষ হলে তাদেরকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দিই। এ সময় দূর দূরান্ত থেকে অনেকেই সুস্থ সবল শকুন ছেড়ে দেওয়ার দৃশ্য দেখতে ভিড় জমান। আগে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় শকুন দেখা যেত, এখন কোথাও শকুন দেখা যায় না। এখন শকুন দেখার জন্য বিভিন্ন দর্শনার্থীরা সিংড়া ফরেস্টে আসে। দেখুন আছি এতে পাখিগুলো বেশ ভালো আর কি। বাচ্চারাও খুব আনন্দিত হয়, তার জন্য এখানে সবাই শকুনগুলোকে দেখতে আসে। আমার জীবনে প্রথম দেখছি, আজকে দেখে সুন্দর, খুব ভালো লাগতেছে। বিভাগীয় বন কর্মকর্তা জানালেন, শীত আসলেই শকুনরা হিমালয়ের পাদদেশ থেকে এসব অঞ্চলে এসে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের উদ্ধার করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে আসা হয়। হিমালয়ের পাদদেশে থাকে বা হিমালয়ে থাকে, তারা শীতকালে আমাদের দেশে আসে এবং বিভিন্ন জায়গা হতে সেগুলো যখন অসুস্থ অবস্থায় পাওয়া যায় তখন উদ্ধারপূর্বক আমাদের এই কেন্দ্রে নিয়ে আসা হয়। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত এই কেন্দ্রে পরিচর্যা শেষে ১৪৮টি শকুন অবমুক্ত করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।